জয় শ্রী রাধে রাধে, জয় নিতাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকাল এখন 8:30। উঠেছি অনেক আগে, সকালবেলা মোটামুটি 6:30টায় উঠেছি। উঠে টুকটাক ঘরের অনেক কাজ হয়ে গেছে, আপনাদের দেখাবো। প্রথমে আপনাদের দর্শন করাই আমার গোবিন্দকে। চলুন। রাম ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে খুব আদর না করলে ওর ঘুম ভাঙে না। রামকে এখন আদর করতে হবে, সোনা বাবা করতে হবে, না হলে বলবে মা আদর করো না, মা আদর করো না। সারাদিন শুধু আদর খেতে চায়, এত দুষ্টুমি করে না, মাঝে মাঝে আদর করতে ইচ্ছা করে না। কিন্তু কি করব, ঘুম থেকে উঠে একটু আদর না করলে বাবুর ঘুম ভাঙে না। ভগবানের সেবায় আজকে সকালবেলা পাক হচ্ছে আলুর বাটি চচ্চড়ি। প্রথমে একটু তেল দিয়ে 5 ফোড়ন আর একটু রাঁধুনি দিয়ে দেখবেন, গন্ধটা খুব সুন্দর লাগে। রাঁধুনি আর হচ্ছে আপনার শুকনো লঙ্কা, এই 3টে দিয়ে ফোড়ন দিয়ে এখন আলুটা ছেড়ে দেব। এরপরে এর মধ্যে একটু নুন, সামান্য একটু হলুদ, এটা দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। রাঁধুনি দিলে না ভীষণ সুন্দর ফ্লেভার আসে। অনেকে রাঁধুনি দেয় না, অন্য কিছু দেয়, কিন্তু যারা রাঁধুনি ইউজ করেনি এখনও বাটি চচ্চড়িতে, একটু রাঁধুনি ইউজ করে দেখবেন, খুব ভালো লাগবে। স্টিমটাকে একদম আস্তে করে ঢাকা দিয়ে দেবো। কালকে রাত্রিবেলা করলার ডাল করেছিলাম। ডালটা না এত গাঢ় হয়ে গিয়েছিল কি বলবো, তাতে একটু জল মিশিয়ে পাতলা করলাম, গরম করে নিলাম। মাঝে মাঝে করলা দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না, তাই সেরকম একটা বানানো হয় না। সকালবেলা রামের মন খারাপ করে বসে রয়েছে। বাবা বকা দিয়েছে। সকাল থেকে উঠেই জানেন তো, ওর হয় টিভি, নয় কম্পিউটার, নয় মোবাইল, এই সমস্ত জিনিস নিয়ে একটা না একটা, অ্যাকচুয়ালি সারাদিন সময় পায় না। এই জন্য বাবা দিয়েছে বকা। এই ক্যামেরার সামনে এসে একটু হাসার চেষ্টা করছে, কিন্তু ও অ্যাকচুয়ালি হাসছে না, মন খারাপ করে বসে রয়েছে। বৃন্দেরানীকে জল দেওয়ার মন্ত্র আছে। আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেই সব কাজ করি। ভগবানকে সেবার বেশিরভাগ কাজটাই হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আমার সোনাদের দর্শন করুন, আমার সোনাকে দেখুন। আমার সোনা খুব সুন্দর দেখতে, দেখলে না চোখ জুড়িয়ে যায়। 2 সোনা স্নান হয়ে গেছে। দেখুন, এই ফাঁকে সোনাদের স্নান করাতে করাতে এই ফাঁকে পাকে দেখুন আলুটা প্রায় সিদ্ধ, ঠিক আছে। এইবার এর মধ্যে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে একটু হতে দিন। স্টিমটাকে একদম আস্তে করে দেব। এই হয়ে গেল। এইবারে এর মধ্যে একটু জল দিয়ে দেব পরিমাণ মতো। বাটি চচ্চড়ি রান্না বসিয়ে দিলাম, প্রায় শেষের পর্যায়ে। এরপরে আমি এখন ভগবানের সেবায় চলে যাব। ভগবানের সেবা থেকে চলে যাব বাজারে। বাজারে যেতে হবে, একটু ফুল নেই, ফুল আনতে হবে ভগবানের জন্য। রেশন দোকান যাব, রেশন দোকান থেকে আবার যাব মিষ্টি দোকানে, একটু মিষ্টি দই কিনবো। মিষ্টি দই না, দই দিয়ে, খই দিয়ে আর চিরা দিয়ে রাত্রিবেলা ভগবানকে সেবা দিলে না আমার ছানারাও খুব ভালোবাসে, আমাদের প্রসাদ পেতেও খুব ভালো লাগে। তো এইভাবেই আজকে এখন এই কটা কাজ আপাতত সকালবেলার জন্য বাকি, তারপরে তো ইউজ কাজ বাকি থাকে। ফুল কিনতে আসলাম, দেখলাম যে রেশন দোকানটা এখনও বন্ধ। উনি 2 জায়গায় দোকান খোলে, তো একটু আরেক জায়গায় গিয়ে দেখতে হবে। ততক্ষণে একটু ফুল নিচ্ছি ভগবানের জন্য।
চলে আসছি আমাদের রেশন দোকানে। এখন একটু রেশন দোকান যাব। সমানে ঘ্যান ঘ্যান করছে, আইসক্রিম খাবে, সকালবেলা আইসক্রিম খাবে। বাজারে এসো আমার শান্তি নেই। দেখুন সব পায়রারা কি সুন্দর একসাথে দানা খাচ্ছে। ঠিক রেশন দোকানের সামনেই এরকম পায়রাদের ওদের দানা দিল। কি অপূর্ব দৃশ্য। বাজার থেকে চলে আসলাম, প্রচণ্ড গরম, ভালো লাগছে না। একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার রান্নার পাকে যেতে হবে। তারপরে আবার দুপুরে ভগবানকে সেবা দিয়ে আবার বিকালের সমস্ত কিছু রেডি করতে হবে। কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্য শুভস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতই নমো নমঃ। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়ায় কেশবস্য কৃষ্ণ সত্যবতই নমো নমঃ। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়ায় কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতই নমো নমঃ। বৃন্দাবৈ তুলসী দেবৈ। এখন একটুখানি চা খাবো। সকালবেলা আমার হাজবেন্ড প্রভু চা করেছিল, খুব একটা খেয়ে ভালো লেগেছে, কিন্তু অল্প হয়ে গিয়েছিল। এখন একটু চা খাবো। অনলাইনে ক্লাস আছে, অনলাইনে স্টুডেন্টের সাথে ক্লাস করতে হবে। সমস্ত স্টুডেন্টদের অনলাইনেও ক্লাস করাই উইকে 3 দিন, আর 3 দিন গিয়ে পড়াই। এই এখন বসে বসে মোচাটাকে বানালাম। এখন হয়ে গেছে সন্ধে। এখন সন্ধে আরতি দিয়ে দীপদান সেরে আস্তে আস্তে এই মোচাটা রান্না করব। এই হচ্ছে আমার ছেলের মিস। এই মিস ছোটোবেলার থেকে ক্লাস কেজি থেকে আমার ছেলেকে পড়াচ্ছে, ভীষণ ভালো পড়ায়, যার জন্য আর আমার সাথে অনেকটা দিদি বোনের সম্পর্ক। টিচারের মতো বিহেভিয়ার না, ভীষণ ভালো পড়ায়। আর রাম কিন্তু ওর কাছেই জব্দ। আজ যখন রামকে নিয়ে আমি দোকানে মানে রেশন দোকানে গিয়েছিলাম, সেখানে একজন ভদ্রলোকের সাথে রামের দেখা হওয়াতে সে ভদ্রলোক রামকে বলছে যে এত ছোট বয়সে কণ্ঠী নিয়ে নিয়েছো। তো প্রশ্নটা শুনে আমার একটু চুপ করে রইলাম, কারণ এই প্রশ্নটা যে শুধুমাত্র একজন অপরিচিত লোকের তা নয়, কিন্তু এই প্রশ্নটা আমার নিজের বাড়ির অনেকেরই, আত্মীয় স্বজনের মধ্যে অনেকেরই, যে এত অল্প বয়সে কণ্ঠী নিয়ে নিয়েছে, এত অল্প বয়সে মাছ মাংস ছেড়ে দিয়েছে। তো ঘটনা হচ্ছে, বয়সটা তো দেহের হয়, বয়সটা আমাদের আত্মার কত বয়স আমরা কেউ জানি না। জন্মান্তর আমরা কিন্তু ঘুরছি, শুধুমাত্র কি ভগবানের চরণটা যতক্ষণ না আমরা পাচ্ছি, এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে আমরা বেরোতে পারছি না। আমি তো ছোটোবেলায় সেরকম সত্যি কথা বলতে ভগবানের সেবা তো আমাদের বাড়িতে হতো, কিন্তু সেইভাবে তো সেবা পাইনি। আমি খুব দেরি করেই এই পথে ভগবান কৃপা করেছে, আজকে এই পথে আছি। যত ছোটোর থেকে কৃপা করা যায়, যত ছোটোর থেকে এই পথে ভগবত পথে ভগবানের পথে আনা যায়, ততই ভালো, ততই মঙ্গল। এই পৃথিবীতে ভগবানকে জানা ছাড়া আর কিছু জানার নেই আমাদের। আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে কিনা, ডাক্তার হবে কিনা, বড় বিজনেসম্যান হবে কিনা, জানি না কি হবে, জানতেও চাই না। কিন্তু আমার ছেলে যদি সত্যি মানুষের মতো মানুষ হয়, ভগবত কৃপা থাকে, ভগবানের পথে থাকে, তাহলে আমার থেকে আনন্দ কিন্তু আর কেউ পাবে না। এই পথে ছোটোবেলার থেকে থাকলে, এটা আমার দৃঢ় বিশ্বাস, বাবা মাকে অন্তত বৃদ্ধাশ্রমে যেতে হয় না। বাবা মার সেই সন্তান সেবা করে। তো শান্তি কিন্তু কোথাও নেই, শান্তি আছে একমাত্র আর একমাত্র এই ভগবানের পথেই। ভগবানের পথে না গেলে কিন্তু শান্তি হয় না। আজকে অনেক কিছু বললাম ভদ্রলোককে, যখন বললাম ভদ্রলোক বলল, হ্যাঁ মা তুমি ঠিক কথাই বলেছ। তো যাই হোক, অনেক রাত হলো, আবার সবার শোবার সময় হয়ে যাচ্ছে। ভালো থাকবেন, ভগবত পথে থাকুন, এই আশা নিয়ে আজকের এই ব্লগটা শেষ। আজকের মতো পাশে থাকুন আমার, অবশ্যই লাইক শেয়ার কিন্তু দরকার।
পাশে না থাকলে কিন্তু আমিও তাড়াতে পারবো না। আমার কাছে আপনারা তো ভগবান স্বরূপ। সুতরাং জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম।